এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও, আমাদের পাহাড় লাগবে। আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না জিএসটি আমাদের। এখন কোথায় দেশের সুশীলরা যারা পাহাড়িদের জন্য মায়া কান্না করে? তো সেই সুশীলদের উদ্দেশ্যে বলতেছি, দেখ তোদের বাপেরা কি বলতেছে পাহাড় থেকে সেনাবাহিনী তুলে নিতে এবং তার পাশাপাশি পাহাড় থেকে বাঙালিদেরকে সরিয়ে নিতে। ওরা কিভাবে দাবি করতেছে যে ওরা দাবি করতেছে চট্টগ্রাম ওদের, পাহাড় ওদের। দেখছেন আপনার আব্বারা কিভাবে পাহাড় তাদের হিসাবে দাবি করতেছে, পুরো চট্টগ্রাম তাদের দাবি করতেছে। এখন কি বলবেন যারা এই পাহাড়িদের জন্য মায়া কান্না করছেন, এই সুশীলরা এখন কি বলবেন? এ পাহাড়িদের মধ্যে 4টা সশস্ত্র সংগঠন আছে। এ পাহাড়ের মধ্যে কেউ ব্যবসা বাণিজ্য যে কোনো কিছুই করতে যাক তাদেরকে চাঁদা দিতে হয়, এই 4টা গ্রুপকে চাঁদা দিতে হয়। এরা মনে করছে ওরা মুখের মধ্যে যা আসতেছে এরা তাই বলবে এবং তাই হয়ে যাবে। আমরা যদি এখনই সতর্ক না হই, ভবিষ্যতে আমাদের জন্য এই পাহাড়িরা কাল হয়ে দাঁড়াবে। দিনে দিনে তাদের শক্তি তারা বৃদ্ধি করতেছে, দিনে দিনে তারা তাদের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। কিছুদিন আগে বিজিবিরা অনেকগুলো অস্ত্র উদ্ধার করেছে, এরকম হাজার হাজার মেশিন গান তাদের কাছে আছে, তাদের কাছে ড্রোন আছে, আধুনিক অস্ত্র আছে। এখনই আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই পাহাড়ের মধ্যে চিরুনি অভিযান চালাতে হবে। প্রথমে ভারত এবং মিয়ানমারের সীমান্ত, এই 2টা সীমান্ত বন্ধ করে এরপর পাহাড়ের মধ্যে চিরুনি অভিযান চালাতে হবে। তাদের হাতে যে অস্ত্র আছে এই অস্ত্রের কোনো লাইসেন্স নাই, বাংলাদেশ সরকার তাদেরকে কোনো অস্ত্র দেয় নাই। এই অস্ত্র তারা ভারত এবং মিয়ানমার থেকে তারা এনেছে। তাদের মধ্যে এমনও লোক আছে যাদের আধার কার্ড আছে, আধার কার্ড বলতে ভারতের নাগরিক। তারা এখানে আকাম কুকাম করে, এখানে মেসাকার করে তারা ওখানে চলে যাবে। এখন কথা হলো তাদের কাছে যে অবৈধ অস্ত্র আছে এই অস্ত্রগুলা যেভাবে হোক জব্দ করতে হবে, তা না হলে ভবিষ্যতে এই পাহাড়িরা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই পাহাড়িদের মুখে যা আসছে তারা তাই বলতেছে। তারা বাংলাদেশের ভিতরে বসবাস করে, তারা মিয়ানমার থেকে আসছে, তারা ওখান থেকে আইসা এখানে বসবাস করে। এখন তারা দাবি করে পাহাড় নাকি তাদের। যখন বাঙালিরা পাহাড়ে প্রবেশ করা শুরু করবে তখন এমন পেদানো হইব, একটা ফাইজলামি শুরু করছে, মানে শান্তিতে বসবাস করবে তা না, তারা পাহাড়ের মধ্যে এমন ভাবে আধিপত্য বিস্তার করতেছে, তারা নিজেরাই দাবি করে পাহাড় নাকি তাদের। তারা পাহাড় থেকে এসে বাংলাদেশের যে কোনো জেলার মধ্যে তারা মানে যে কোনো ভাবে ঘোরাফেরা করতে পারে, যে কোনো জায়গায় জমি কিনতে পারে। আর বাংলাদেশের অন্যান্য জেলার লোকেরা এই পাহাড়ের মধ্যে যে এককভাবে কোনো সময় ঘোরাফেরা করতে পারে না সেনাবাহিনীর প্রটোকল ছাড়া, এবং ওই পাহাড়ের মধ্যে জায়গা পর্যন্ত কিনতে পারে না সাধারণ বাংলাদেশিরা। পাহাড়ের মধ্যে সেনা শাসন আরো জোরদার করতে হবে, আরো ক্যাম্প তৈরি করতে হবে, যাতে তারা মানে একটা টু শব্দ না করতে পারে। তারা বিশেষ করে তারা এতটা নাটকবাজ, তারা ওই দিক দিয়ে আকাম কুকাম করবো, এই দিক দিয়ে তারা মহিলাদেরকে রাস্তায় নামাই দিব, বলবে মানে কান্নাকাটি করে বলবে এই করছে সেই করছে। তো একটা দেখলাম এক বিজিবিকে পেটাচ্ছে এই পাহাড়ি মহিলারা। তো এই ছবিটা একটা ছবি দেখলাম। তো এগুলা কি এই সুশীল সমাজ দেখে না যারা এ পাহাড়িদের জন্য মায়া কান্না করতেছে?